হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাস্টার গ্রাফিক্স। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের ফটোশপের ডিজাইনগুলি ক্যানভাস সাহায্যে কীভাবে তৈরি করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা এই ডিজাইনগুলো এখানে ক্যানভাতে তৈরি করে রেখেছি। এখানে আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। এর জন্য আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এরপর এখানে এলিমেন্ট সেকশনে যাব এবং এখানে সার্চ করব। এক্স লিখে সার্চ করছি। আমি যেহেতু এখানে এক্স লেটার উপর ডিজাইনটা করছি। এরপর এখান থেকে ফ্রেম অপশন থেকে আপনি একটা ফ্রেম বেছে নেবেন। আমি এখানে একটা এক্সট্রা ফ্রেম নিয়ে নিচ্ছি এবং ফ্রেমটা বড় করে আবার পেজটাতে বসিয়ে নিচ্ছি। আমার ডিজাইনটা যাতে ভালোভাবে বোঝা যায় আমি কি কাজ করছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়, এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লাল কালার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে এলিমেন্ট সেকশনে যাচ্ছি এবং এখানে সার্চ করছি মডেল। আপনি এখানে আপনার ইমেজ এখানে দিয়ে দেবেন। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ডিজাইনটা বানাতে গেলে আপনাকে এমন একটা মডেল চুজ করতে হবে যেটা আপনার সামনের দিকে তাকিয়ে আছে, মানে ফ্রন্ট ফেসিং হতে হবে। এখান থেকে আমি একটা মডেল বেছে নিচ্ছি যেটা ফ্রন্ট ফেসিং থাকে। আমি এখান থেকে ইমেজটা বেছে নিচ্ছি। এরপর এটা ফ্রেমে সেট করেছি এবং এখানে ডবল ক্লিক করে আমি এটা রিসাইজ করে নিচ্ছি। আমি এখানে এটা এরকম পজিশনে রেখে দিচ্ছি। এরপর আমাদের কাজ হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেমটা এখানটায় কাটা রয়েছে, এই জায়গাটা কাটা রয়েছে, আমি এই ইফেক্টটা তৈরি করব। এর জন্য আমি এখানে এলিমেন্ট সেকশনে যাচ্ছি এবং এখানে সার্চ করছি লাইন। এরপর শেপ থেকে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। এরপর এই লাইনটা আমি যে দিকটা কাটতে চাইছি সেই বরাবর বসিয়ে নিচ্ছি এবং এই লাইনের ওয়েটটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটারও ডুপ্লিকেট করে নিয়ে আমি এটা নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এর পরের স্টেপে আমরা এই লাইনটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এই লাইনের কালারটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে রেখে দিচ্ছি। আমি এরকম পজিশনে এটা রেখে দিলাম এবং এই ইমেজটাকে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি এবং ফাইল টাইপটা আমি এখানে জেপিজি সিলেক্ট করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেলে এরপর আমি এটা একটা নতুন পেজেতে নিয়ে চলে আসছি। এরপর এখানে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি এখানে এডিট ইমেজ অপশন থেকে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এখন একটা নরমাল কালার দিয়ে দিচ্ছি, পরে আমি এই কালারটা চেঞ্জ করে নেবেন। এরপরে এই ইমেজটাতে আমরা একটা শ্যাডো দিয়ে দিচ্ছি এবং শ্যাডো সেটিং গুলো আমি একটু চেঞ্জ করছি। এরপর আবার এলিমেন্ট সেকশনে যাচ্ছি, আমি এখান থেকে সার্চ করছি শ্যাডো। পর আমি এই শ্যাডোটা এখানে নিয়ে নিচ্ছি এবং ফটোটা জুম করে এই শ্যাডোটা আমি এখানে ফটোর উপরে দিয়ে দিচ্ছি।
এরপর এখান থেকে আমি আরেকটা শ্যাডো বেছে নিচ্ছি নিয়ে এবং এটাকেও আমি এই ডিজাইনটার একটু উপরের দিকে বসিয়ে দিচ্ছি এবং এটারই আরেকটা কপি নিয়ে আমি এর অপোজিট সাইডটায় বসিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে যে ইমেজের রিফ্লেকশনটা পড়েছে এটা আমরা তৈরি করব। এর জন্য আমরা এই ফ্রেমটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ক্যানভার এখানে অ্যাপ বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন ইজি রিফ্লেকশন। এরপর ১ম এ যে অপশনটি দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন। দিয়ে এখানে ক্রিয়েট রিফ্লেকশন এ ক্লিক করবেন এবং এই সেটিং গুলো একটু কম বেশি করে নেবেন। এরপর এড টু ডিজাইন অপশন এ ক্লিক করবেন। দেখুন আমাদের রিফ্লেকশন এখানে তৈরি হয়ে গেছে। এই ইমেজটাকে আপনি এবার সাইজ করে বসিয়ে নেবেন। আমি এখানে ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে দিচ্ছি। এরপর একটা মানানসই আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখছি। এরপর আমাদের এখানে যে এই ইমেজটা দিয়ে আছে এটা সেট করব। এটা আমি আগে থেকে এখানে আপলোড করে রেখেছিলাম। এই ইমেজটা আমি এখানে নিয়ে চলে আসছে। এরপর এটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর এটাকে আমি এখানে এই নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং এর সাইজটা ছোট করে নিচ্ছি। আমি এইবার আবার রেখে দিচ্ছি এবং এটারই আরেকটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি। নিয়ে এখানটায় আমি এটা বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে এই অ্যারোটা ধরে আমি এটা রোটেট করে দিচ্ছি। এরপর আমি এটা ফ্লিপ করে দিচ্ছি। দেখুন আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। আপনি এভাবে খুব সহজেই এই ধরনের ইমেজগুলি তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও দেখতে পেতে।